বন্ধুরা, আমি চলে এসেছি ছোলা ভাজা ভাত নিয়ে, মানে ছোলা, কাঁচা ছোলা দিয়ে ভাজা ভাত। ওর জন্য কালকের দেখো বাসি ভাত, বাসি মানে কাল রাতের রান্না ভাত রয়েছে, সকালের একটা নাস্তা হয়ে যাবে। আর কিছু করবো না, আজকে চাও করবো না, এই ছোলা ভাত ভাজা করবো। তার জন্য এখানে আমি 8খানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ 8খানা, একটা কাঁচা লঙ্কা আর একটু ছোলা, ভাত হিসাবে ছোলা ভিজানো আছে, কাঁচা ছোলা। এবার আমি পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা কেটে নেব। আর এখানে সে কালকের মাছের তরকারির আলু আছে, নষ্ট করব না, মাঙ্গার বাজার, নষ্ট করতে খুব মায়া লাগে, জানেন তো মিডিল ক্লাসে মানুষদের নষ্ট করতে মায়া লাগে। এটা একটু গরম করে নিচ্ছে, এটা হয়ে গেছে, বন্ধ করে দিই। এবারে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা কেটে নেব। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবারে আমার কড়া লাগবে, কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিই। কড়াটা গ্যাসে বসিয়ে একটু তেল দিয়ে দিই, ঠিক আছে, একটু তেল দিয়ে দিই, আর কিছু দিতে লাগবে না। তেলটা একটু গরম হবে, তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা ভালো করে লাল করে নেব, একটু, খুব একটা না, সামান্য, একটু, আর তরকারি না, একটুখানি ছাড়িয়ে একটু গরম করে নেব। নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নেব, নুন দিতে হবে, আর কিছু না, আচ্ছা না। এই যে দেখুন পেঁয়াজটা এরকম করে নেব, লাল করতে হবে না। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা নিয়ে নেব। এর মধ্যে ছোলা দেবো, যতটা ভাত ততটা ছোলা দেবেন, বেশি ছোলা দেবেন না, গিজ করবেন, ভাত অনুযায়ী ছোলা দেবেন। ছোলাটা একটু বেশি ভিজিয়েছি, কারণ আমাদের কাঁচা ছোলা সবাই খায়। এই দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করবো, তাই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে নুন দিয়ে দেবো, ভাতে নুন দেবো না, ভাতে নুন দিলে ভাতের সাথে ভালোভাবে হবে না। এই যে এতে 2 চামচ নুন আছে, 2 চামচ, মানে ভাত ছোটো চামচে, ভাত হিসাবে নুন আছে। ছোটো করে স্বাদ হিসাবে নুনটা, স্বাদ হিসাবে দেবেন, যার যেমন নুন খেতে ভালো লাগে, কেউ বেশি খেলে, কেউ হালকা খেলে। এটা নিয়ে এবারে ভালো করে একটু ভেজে নেব। এই একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ভাতগুলো, রাতের ভাতগুলো দিয়ে দেবো। সবাই তো পান্তা খেতে ভালোবাসে না, আমরা পান্তা খেতে ভালোবাসি না, তো ওই জন্য ভাত থেকে গেলে এমনভাবে করে নিই। দেখুন ভাতগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, সুন্দর করে নিচে করে ভালো করে ভাজা করে নেব, একদম যেন ঝরঝরে হয়ে যায়। সকালে ভাত, রাতের ভাত কী করবো, নাস্তার সঙ্গে, পান্তা ভাত খাওয়াতে নাস্তার সঙ্গে এই করা হয়, দুবেলা করে খাওয়া হয়ে যাবে ভাতগুলো। এটা কাঁচাও করা যায়, ওটা গরম ভাত লাগবে, গরম ভাত, কাঁচা ছোলা, ধনে পাতা, ওটা ধনে পাতা লাগবে, ধনে পাতা দিলে, এটা যে যা দিলে ভালো লাগবে। ধনে পাতা না, ধনে পাতা দিলে এটা ভালো লাগবে না, ভাজা তো, কাঁচা ভাতে ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা দিয়ে ওটা একদিন করে দেখাবো, কাঁচা ছোলা ভাত, এটা ভাজা ছোলা, কাঁচা ছোলা ধনে পাতা দিয়ে ভাত। এটা এবারে ভালো করে ভেজে নেব। দেখেছেন কেমন আওয়াজ হচ্ছে, ফটফট করে। হ্যাঁ, এটা এবারে ভালো করে ভাজা হবে, যত আওয়াজ হয়, ভাতটা পানি থাকলে শুকিয়ে যাচ্ছে, তা একটু ভালো করে নামিয়ে নেব। এই যে আমার ভাত রেডি হয়ে গেল। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো। রাখছি।